এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার সিংগাসোল ইউনিয়নের বড়কুলা গ্রামে পিতা পুত্র সহ 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, ফেরদৌস হোসেন ও ওসিকুর ফকির। সোমবার ভোর 5:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধের জেরে সিংগাসোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্লার পক্ষের রহমত হোসেনের লোকজনের সঙ্গে খলিল শেখের বিরোধ চলছিল। খয়ের মোল্লার হাতে 2 হাতে 2টা শটগান, মাহাবুরের 2 হাতে 2টে, বুল্লোর হাতে 1টা, শরীফুল মেম্বারের 1টা, আর এই যে ইটার কথা করছে শিমুলের হাতে 1টা। এবার ওরা গুলি করতেছে আর সব ঘরে অবস্থায় ঘরের তালা ভাঙিছে আমার ভাই, তালা ভাঙি আমার বাইরে ওখানে মারবে। এবার আমার ভাবিরা 3-4 জন ধরে রেখেছে, এনে মারা যাবে না ঘরের ভিতরে, ওরে বাইরে না মারতে হবে, ওরা রাস্তায় আনিছে, রাস্তায় না সবাই দিতে হবে। শিমুল কাছে সবাই না গুলি, আর এই যে স্থানে 3টা মার্ডার আছে, 3টা গুলি পাওয়া গেছে। নিহতরা মূলত তারাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় 9-10 বছর আগে গ্রাম্য সংঘাত এড়াতে তারা পাশের বড়কুলা গ্রামে বসবাস শুরু করেন, তবে সেখানেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। আমাকে ফোন দিছে, বলতেছে তোর বাইরে ঘর থেকে বেরোয় এখানে কুপাই মারতেছে। ঠিক আছে, আমি শুনে এখানে আসছি, আর এক চাচা আসছিল, ওনাকেও গুলি করছে, আগে প্রত্যেকটা গুলি করে নিয়েছে, তারপর হচ্ছে কুপাই মারছে। পরে ওনারা এখান থেকে এগুলো করার পরে যাওয়ার পথে ওদের নিজের লোককে নিজেরা মেরে হত্যা করে এখন এদের নামে ফাঁসাচ্ছে। নিহত খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম জানান, সোমবার ভোর রাতে সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় তারাপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খায়রুজ্জামান ওরফে খয়ের মোল্লার সমর্থক প্রায় 50 থেকে 55 জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের আহত ওসিকুর ফকিরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। হামলা করছে ঘর, জিজ্ঞেস করছে কারা, আপনার সরকারি লোক, দরজা খোলেন, এরা দরজা খুলছে, যেভাবে দরজা খুলছে খয়ের মোল্লা 2 ভাই মাহবুব শাহাবুর 3-4টে শটগান, খয়ের মোল্লা হাতে 2টা ও 2 ভাই হাতে 4টে শটগান দিয়ে 22 রাউন্ড গুলি চালাইছে। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। গতকাল রাতে ঠিক সেহরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। অপরাধী সে যেই হোক, সে যে কোনো দল মত বা ধর্মের যে কেউই হোক, এখানে অপরাধীকে আমরা অপরাধী হিসাবেই দেখি। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। এলাকায় ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর বড়কুলা গ্রাম জুড়ে নেমে এসেছে শোক, ক্ষোভ ও আতঙ্কের ছায়া। একটি ভোরের সংঘাত মুহূর্তেই কেড়ে নিয়েছে 4টি প্রাণ, স্তব্ধ করে দিয়েছে পুরো জনপদকে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।